তাহলে ভগবানকে ডাকার আসল উপযুক্ত সময় কোনটা মা? শিশুকাল। শিশুকালে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান দেখিয়েছে ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়, তাই তো বাবা? ভগবান যে সাড়া দেয় জানতে গেলে বেশি দূর যেতে হবে না, চলে যান বর্ধমানের শ্রীখণ্ডে, যেখানে দেখতে পাবেন আজও শ্রীখণ্ডে যে পাথরের মূর্তি, গোপীনাথের মূর্তি বিগ্রহ আছে, সেই পাথরের বিগ্রহে অর্ধেক নাড়ু নিয়ে গোপীনাথ কিন্তু দাঁড়ায় আছে, তাই না বাবা? বর্ধমানে গিয়ে দেখবেন। আর গোপীনাথকে কে পেয়েছিল জানো? ছোট্ট মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন, তাই না? মুকুন্দ দাস শ্রীখণ্ডে বাস করে, পেশায় হচ্ছে কবিরাজ, নিত্য সেবা দেয় গোপীনাথের, নিত্য সেবা দেয়, নিত্য ভজনা করে। কিন্তু একদিন গোপীনাথের সেবার সময় হয়ে গেল। সেবার সময় হয়ে গেলে এমন সময় গ্রাম থেকে কিছুজন ছুটে এসেছে, ও মুকুন্দ, মুকুন্দ শীঘ্র করে চলো, গ্রামে একজন অসুস্থ হয়ে পড়েছে, শীঘ্র করে চলো গো, না হলে সে বুঝি আর প্রাণে বাঁচবে না। মুকুন্দ দাস ছুটতে ছুটতে গালে হাত দিয়ে ঘরে বসেই চিন্তা করছে, হায় রে, এখন আমি কোন দিকে যাই বলো তো? এখন আমায় রন্ধন করে ভোগ লাগাতে হবে গোপীনাথের, সেবার সময় হয়ে গেল। আর এখনই সংবাদ এসেছে গ্রামে অসুস্থ, কোন দিকে যাই আমি, কোন দিকে যাব? গালে হাত দিয়ে চিন্তা করছে মা। তার ছোট্ট 5 বৎসরের শিশু রঘুনন্দন বলছে, বাবা তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি, তুমি কখন থেকে গালে হাত দিয়ে কি যেন চিন্তা করছো, কি হয়েছে বাবা? আমাকে বলো। আর বলিস না খোকা, এখন আমায় গোপীনাথের সেবা দিতে হবে, আর গ্রাম থেকে ডাক পড়েছে যে গ্রামে একজন অসুস্থ, তার কাছে ছুটে যেতে হবে। কিন্তু আমি কোন দিকে যাই বলতো বাবা? ছোট্ট ছেলেটি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলছে, বাবা আমি তো গ্রামের কাজ জানি না। তা বাবা তুমি এক কাজ করো, তুমি গ্রামের কাজে চলে যাও, আজকে তোমার গোপীনাথের সেবাটা আমি দিয়ে দিই। হরে খোকা, গোপীনাথের সেবা দেব বললি সেবা হয়ে যায় নাকি রে? গোপীনাথের সেবা দিতে গেলে কত মন্ত্রতন্ত্র জানতে হয়, তাই না মা? ভগবানকে সেবা দিতে গেলে সেবার সময় নিবেদন মন্ত্র, সেবার পরে আচমন মন্ত্র। তুই তো কিছু জানিস না খোকা। ছোট্ট ছেলেটি বলছে, বাবা আমি নাইবা জানলাম তোমার মতো মন্ত্রতন্ত্র, যদি ভক্তি ভরে ভালোবেসে যদি আমি তাকে ডাকতে পারি, ভক্তি ভরে আমি যদি তাকে ভালোবেসে সেবা দিতে পারি, সে কি আমার সেবা গ্রহণ করবে না বাবা? মুকুন্দ দাস চিন্তা করছে, তাই তো, ভগবান যে ভক্তির কাছে বাধা, ভক্তিতেই যে ভগবান বাধা। আমার খোকা তো ঠিকই বলেছে। ঠিক আছে বাবা, তুই আমায় বাঁচালি, কিন্তু রন্ধন হয়নি, কোন রকমের রন্ধন করি আজকে সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি যাও। চলে গেল গ্রামের কাজে মুকুন্দ, আর তার ছোট্ট পুত্র মা রন্ধনশালায় গিয়ে দেখছে রন্ধন হয়নি। ছোট্ট ছেলে তো, কিন্তু ওই যে ছোটবেলা থেকে দেখে এসেছে বাবা কি করে সেবা দেয় গোপীনাথের, এর জন্য ছোট থেকে মাগো সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করবে, সন্তান কিন্তু সেই পথেই চালিত হবে। ছোট্ট পুত্র রঘুনন্দন সমস্ত সবে কিছু একটা পাত্রে ঢেলে রন্ধনশালায় রন্ধন করছে। গোপীনাথকে ডেকে ডেকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ
আমি কিন্তু জানি না কেমন ভাবে তোমাকে সেবা দিতে হয়। আমি কিন্তু জানি না কিভাবে রন্ধন করে তোমার ভোগ লাগাতে হয়। তুমি তো দর্শন করছো, তুমি দেখতেই পাচ্ছো আমি ছোট্ট ছেলে। আজকে একটু কষ্ট করে খেয়ে নিও, কাল আমার বাবা এসে তোমাকে ভালো করে রন্ধন করে তোমায় সেবা দেবে। রন্ধন করে একটা পাথরের বাটিতে ঢেলে নিয়ে গোপীনাথের সামনে একটা আসন পেতে দিয়ে পাথরের বাটিটা সম্মুখে দিয়ে তুলসী পত্র নিবেদন করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, এসো গোপীনাথ, এসো, সেবা করো, সেবা করো গোপীনাথ, সেবা করো, এসো গোপীনাথ। কি হলো, তুমি আসছো না কেন? ও গোপীনাথ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? এসো। কি হলো, বাবা প্রত্যেক দিন সেবা দেয়, বাবার হাতে সেবা করে, তাহলে চিন্তা করে দেখুন, ছোট্ট ছেলে ভাবো যে আমি যেমন বাবার কাছে সেবা করি, আমার গোপীনাথ সেবা করবে। গোপীনাথ নিজে সেবা করবে, ডাকছে গোপীনাথকে, এসো গোপীনাথ, তুমি এসো, একটু কষ্ট করে সেবা করো। কিন্তু আসছে না কেন? ওই গোপীনাথ, তুমি এসো, তুমি যদি না সেবা করো বাবা এসে আমায় যে খুব বকবে। এসো গোপীনাথ। আসছে না কেন? দেখতে দেখতে দেখছে একটা গৃহের দ্বার খোলা। মা মনে মনে ভাবছে, ও আমার বাবা প্রত্যেক দিন সেবা দেয়, সমস্ত দরজা বন্ধ করে দেয়, আজকে আমি সমস্ত দরজা বন্ধ করিনি বলে গোপীনাথ আসছে না। ছুটে গিয়ে কপাটটা বন্ধ করে বলছে, এসো গোপীনাথ, এইবার এসো। তুমি ভেবেছো কি আজকে বাবা ঘরে নেই বলে তুমি আমার সঙ্গে যা খুশি তাই করবে? তোমাকে আসতেই হবে। তুমি জানো আমি যখন না খাই আমার বাবা আমাকে বকে বকে খাওয়ায়। এই বলি কপাট খুলে বাহিরে গিয়ে একটা লাঠি দেখতে পেয়ে লাঠিটা তুলে নিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছে, দেখো গোপীনাথ, দেখেছো তো এটা কি? এটা লাঠি। আমি যখন না খাই আমার বাবা মেরে মেরে আমাকে খাওয়ায়, আজকে যদি তুমিও না আসো আমি তোমাকে মেরে মেরে ডেকে আনবো। ভক্ত যখন এত ভালোবেসে ডাকছে, এত অনুরাগ, কতটা আপন জন ভাবলি, ভগবানকে এমন কথা বলা যায়? মা, ভগবানকে তো আমরাও সেবা দিই, ভগবান কি আসে? তাই তো মহাজন বলছে, ওগো মনে যদি থাকে সংশয় ভগবানকে কখনো পাওয়া যায় না। তোমরা সেবা দাও মাটির বিগ্রহে, তার জন্য মাটি ভাবলে চলবে না। সেবা দাও কাষ্ঠ বিগ্রহে, সেটাকে কাঠ ভাবলে চলবে না। সেবা দাও পাথরের বিগ্রহে, সেটাকে পাথর ভাবলে হবে না। সংশয় যতক্ষণ থাকে ভগবান ভক্তের কাছে ধরা দেয় না। ভগবান দেখে কতটা আপন করে ভালোবাসে ভক্ত আমায়, কতটা আপন ভাবে ডেকেছে রঘুনন্দন, যে আমি তোমায় মেরে মেরে ডেকে আনবো। পাথরের ভেতর থেকে ভগবান নয়নে জলে বুক ভাসায় কাঁদছে, ও রঘুনন্দন, তুমি আমায় এতটা ভালোবাসো গো, এতটা ভালোবাসো যে তুমি আমাকে লাঠির ভয় দেখাচ্ছ। ও রঘুনন্দন, আমি আসছি, আমি আসছি রঘুনন্দন। এই বলে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে গিয়ে আসন গ্রহণ করেছে। ছোট্ট পুত্র হাসছে, দেখেছো এতক্ষণ কত করে ডাকলাম, আসলোই না, যেই লাঠির ভয় দেখিয়েছি অমনি চলে এসেছে।
ও গোপীনাথ, সেবা করো, দেখো তো কেমন হয়েছে। ভগবান সেবা করছে মা, সেবা করে বলছে অমৃত ভক্ত, ভক্তের হাতের প্রসাদ সে যে অমৃত। জানো ভক্ত, এতদিন আমি তোমাদের ঘরে ছিলাম ঠিকই, কিন্তু তোমার বাবা এতটা ভক্তি ভরে, এতটা আপনে জান ভেবে আমাকে সেবা দেয়নি গো। আজকে তুমি যেভাবে আমাকে ডাকলে, এতটা ভালোবেসে তোমার বাবা আমাকে সেবা দেয়নি। এ যে অমৃত ভক্ত, এ যে অমৃত। সেবা করছে আর রঘুনন্দন একটু পাশে দাঁড়িয়ে আছে। সেবা করতে করতে হঠাৎ রঘুনন্দন দেখলেন পাথরের বাটিটি প্রায় ফাঁকা হয়ে গিয়েছে, হাতে পড়ে রয়েছে একটুখানি প্রসাদ। ছুটে গিয়ে গোপীনাথের হাতটা চেপে ধরে বলছে, গোপীনাথ, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? সব সেবা করে নিলে গো, এখনো আমি বাকি আছি, আমার বাবা বাকি আছে। ও গোপীনাথ, তোমাকে যে সবটাই তুলে দিয়েছিলাম, তুমি সব সেবা করে নিলে। ভগবান বলছে, রঘুনন্দন, আজকে তোমার হাতের এমন অমৃত পেয়ে আমার আর কোনো ভক্তির কথা মনে ছিল না গো। এই নাও, হাতে যেটুকু আছে আমি ওটা তোমার জন্য রেখে গেলাম। এই বলি গোপীনাথ হাতের প্রসাদটা রেখে আচমন করে ফিরে গেলেন। আর রঘুনন্দন সেই প্রসাদটা সেবা করে পাথরের বাটিটা তুলে রেখে দিয়েছেন। আর যথাসময়ে মুকুন্দ দাস এসে বলছে, খোকা, এই খোকা, কোথায় গেলি বাবা? বাবা, এই তো আমি। আমার গোপীনাথকে সেবা দিয়েছিলি তো? হ্যাঁ বাবা। দে, এবার আমায় একটু প্রসাদ দে। দে দে, একটু প্রসাদ দে। প্রসাদ তো নেই বাবা, প্রসাদ তো নেই। প্রসাদ নেই কেন রে খোকা? প্রসাদ নেই কেন? ও বুঝেছি, কোনো ভক্ত এসেছিল বুঝি? না। তাহলে তাহলে কে এসেছিল? তোর কোনো বন্ধু এসেছিল? না বাবা। আর বলো না, তোমার গোপীনাথ তো আসছিলই না। যাও বা এলো, সব প্রসাদ সেবা করে চলে গেল। মনের ভেতরে মুকুন্দ দাস বলছে, কি গোপীনাথ এসেছিল? না 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 না, এ কি করে সম্ভব? গোপীনাথ কি করে আসবে? সে যে পাথর। পাথর কি কখনো কথা বলে? পাথর কি কিছু সেবা করে? না না, আমার খোকা মিথ্যে বলছে। সে তো জানে পাথর কখনো এসে বলতে পারবে না, মুকুন্দ, আমি নই, তোমার পুত্র সব সেবা করেছে। চিন্তা করে দেখুন, যার যেমন ভাব মা, এতদিন ধরে মন্ত্রতন্ত্র বলে যে সেবাই দিয়ে চলল, ভগবান একদিনের জন্য সে সেবা নেয়নি। আর তার পুত্র একদিনে ভগবানকে এতটা আপন করে ভালোবেসেছিল, সে জানতো আমি যেমন আমার বাবার সন্তান, গোপীনাথও আমার বাবার আর এক সন্তান। কতটা আপন জন ভেবে ভগবানকে সেবা দিয়েছিল। মনের সংশয় মনে রয়ে গেল, পরের দিন সন্তানকে পরীক্ষা করবে বলি বলছে, খোকা, তুই তো ভালো গোপীনাথের সেবা দিতে শিখে গিয়েছিস। শোন খোকা, আজকেও আমার গ্রাম থেকে ডাক পড়েছে, আমি যাচ্ছি, তবে আজকে তোকে রন্ধন করতে হবে না, আমার গোপীনাথকে একটু সেবা দিবি। তবে আমি কিছু নাড়ু তৈরি করে রেখেছি, কেননা আমার গোপীনাথ নাড়ু সেবা করতে বড় ভালোবাসে। সময় মতো সেবাটা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি যাও। এই বলে মন্দিরের পেছনে দাঁড়ায় আছে মুকুন্দ দাস। ছোট্ট পুত্র পাথরের বাটিতে কয়েকটা নাড়ু ঢেলে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে একটা আসন পেতে দিয়ে নাড়ুর বাটিটা রেখে গোপীনাথের হাত থেকে বাঁশিটি নিচে রেখে গোপীনাথকে ডেকে ডেকে বলছে, ও গোপীনাথ, কালকে আমি এসেছিলাম, মনে আছে তো?
আজকে কিন্তু আমি তোমাকে অত চিৎকার করে ডাকতে পারবো না। কালকে আমার অনেক কষ্ট হয়েছিল, তোমাকে আমি ডেকেছি, কতবার ডাকতে ডাকতে তবে তুমি এসেছো। আজ কিন্তু আমি ডাকতে পারবো না গো। এসো এসো গোপীনাথ, সেবা করে যাও। আমায় চিনতে পারছো তো গোপীনাথ? এসো। ভগবান বলছে, ভক্ত তোমাকে আর ডাকতে হবে না। যদি কোনো ভক্ত ডাকার মতো একবার আমায় ডাকতে পারে, সেই ভক্তের ডাক যদি একবার আমার শ্রুতিমূলে প্রবেশ করে, যদি ভক্ত জন্ম জন্মান্তর ধরে আমাকে ডাকে, সেই ভক্তের একই ডাকে আমি সারা দিই। ভক্ত তোমায় ডাকতে হবে না, তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে গোপীনাথ যেই আসন গ্রহণ করেছে, ও গোপীনাথ নাও, আমার বাবা তোমার জন্য নাড়ু তৈরি করেছে। তুমি করেছো? না না, আমার বাবা তোমার জন্য করেছে। মনে মনে ভাবছি, গোপীনাথ মনে মনে ভাবছে, যেই করে থাকুক না কেন আমার ভক্তের হাতের পরশ তো লেগে আছে, তাই না? তাই নাড়ু, একটা নাড়ু নিয়ে যেই অর্ধেকটা কামড় দিয়েছে মা, রঘুনন্দন চিন্তা করছে, কালকে আমি এসেছিলাম সেবা দিতে, এক পাশে দাঁড়াইছিলাম, আর গোপীনাথ কি করেছে? গোপীনাথ সব সেবা করে চলে গিয়েছে। আজকে তা হবে না, আজকে গোপীনাথও সেবা করবে আর আমিও সেবা করব। তাই ছুটে গিয়ে একটা পাথরের বাটি থেকে একটা নাড়ু তুলে নিয়ে অর্ধেকটা কামড় দিয়ে খেয়ে দেখেছে মা। যেই না ভালো লেগেছে, সেই আধো খাওয়া নাড়ু, অর্ধেকটা নাড়ু ছুটে গিয়ে ভগবানের বদনে তুলে দিয়েছে, সেবা করো, সেবা করো গোপীনাথ, আমার বাবা কত সুন্দর নাড়ু তৈরি করেছে, সেবা করো। ভক্তের অনুরাগ দেখে ভগবানের নয়নে জলে বুক ভাসায় কাঁদছে। ভক্ত, আমি প্রত্যেকটা জীবের কাছে এই ভালোবাসাটুকুই চাই। ভক্তিতে ডাকিলেও আমি চণ্ডালেরও হই, অভক্তিতে ডাকিলেও কোনো ব্রাহ্মণেরও নয়। এই জগতে আমরাও সেবা দিই, কিন্তু মাগো ভগবান দেখে না যে কোন ভক্ত আমায় কতগুলো নৈবেদ্য দিয়েছে, কোন ভক্ত আমায় রাজভোগ দিয়েছে, কোন ভক্ত আমায় 56 ভোগ নিবেদন করছে, কোন ভক্ত 36 ব্যঞ্জন সেবা দিচ্ছে। তাহলে ভগবান কি দেখে? যে যতগুলো নৈবেদ্য আছে, ভগবান দেখে তার মধ্যে কতটুকু ভক্তি মিশ্রিত আছে, কতটুকু অনুরাগ আছে, কতটুকু বিশ্বাস আছে, কতটা ধৈর্য আছে। ভগবান এত কৃপাময়। প্রত্যেকটা যুগে যুগে দেখেছি মা, ভগবানকে যদি ভালোবেসে সেবা দেওয়া যায়, ভগবান এই সব দর্শন করে না, রাজভোগ সেবা করে না। সেবা করেছিল না বিদুরের ঘরে কলার খোসা, তাই না বাবা? ভগবান সেবা করেছিল সুদামার সেই চিড়ের নাড়ু, ভগবান সেবা করেছিল ভক্ত সবরীর হাতের ওই এঁটো কুল। কেন সেবা করেছিল? তাতে ছিল ভক্তি। অহংকার ব্যক্তিরা, হৃদয়ে যদি অহংকার থাকে, ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না মা। তাই ভগবান সেবা করছে, নয়নে জলে বুক ভাসায় কাঁদছে। গোপীনাথ বলছে, গোপীনাথের নয়নে জল দেখে রঘুনন্দন বলছে, ও গোপীনাথ, আমি তোমায় অর্ধেক নাড়ু দিয়েছি বলে, এঁটো নাড়ু দিয়েছি বলে তুমি কাঁদছো। তুমি কেঁদো না, আমার বড় ভালো লেগেছিল, আমি তাই তোমার বদনে একটু ভালোবেসে তুলে দিয়েছি। আর দেব না গো, আর দেব না। ভগবান বলছে, না ভক্ত, তুমি তোমার অর্ধেক নাড়ু দিয়েছো বলে আমি কাঁদছি না। তুমি যেমন তোমার অর্ধেক নাড়ু আমায় সেবা দিলি, আমি কি আমার মুখের নাড়ুটা তোমায় সেবা দিতে পারি? নিশ্চয়ই। তাই ভক্ত দেয় ভগবানের বদনে
আর ভগবান তুলে দেয় ভক্তির বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা। ভক্ত ভগবানের মধুর মিলনে, মধুর ভালোবাসা। যে ভক্ত নয়নে জলে বুকে ভাসাই ডাকিতে পারে, ভক্ত যে ভগবানের, ভগবান ভক্তির কাছে সেই জন্মের মতো বাধা পড়ে যায়। মুকুন্দ দাস পেছন থেকে শুনতে পাচ্ছে যে আমার পুত্র রঘুনন্দন ছাড়াও নিশ্চয়ই মন্দিরে আরো কেউ আছে। আর বিলম্ব না করে ছুটতে ছুটতে গিয়ে দেখছে দরজা বন্ধ। মুষ্টাঘাতে যেই দরজাটা খুলে দিয়েছে, ভগবান আর দর্শন দিলেন না। হাতে ছিল অর্ধেক নাড়ু, ওই অর্ধেক নাড়ু নিয়ে আবার পাথরের মূর্তিতে ফিরে গেলেন। মুকুন্দ দাস দেখছে যে হাতে ছিল বাঁশি, সে হাতে আর বাঁশি নাই গো। গোপীনাথের হাতে রয়েছে অর্ধেক নাড়ু, তার সন্তানের হাতেও রয়েছে অর্ধেক নাড়ু। ছুটে গিয়ে রঘুনন্দনকে বক্ষে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলে, ওরে খোকা, আমার এতদিনের সেবা বুঝি বিফলে গেল। আমি যে ভক্ত হতে পারলাম না রে, তাই তোর মতো ভক্তের অঙ্গ পরশ পেয়ে যদি এই সাধন ভজন যোগ্য দেহ পেয়ে আমি যদি গোপীনাথের সেবায় কোনোদিনও লাগিতে পারি, তোর মতো ভক্তের অঙ্গ পরশে আমার অযোগ্য দেহ আমি যোগ্য আমি যোগ্য করি আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি তোর মতো ভক্তের অঙ্গ তোর মতো ভক্তের অঙ্গ পর পরশ করে আমারই পাবে দেহ আমি ধন্য করি তোর মতো ভক্ত অঙ্গ পরশ করে আমার অযোগ্য দেহ আমি যোগ্য
সেবা করি এইবার কৃপা করো মোরে গোপীনা। বলো বলো কবে আমি তোমার সেবায় তোমার সেবায় লাগিতে পারব। আমায় এবার হরিবোল হরিবোল। আমায় করো গোপীনা, কবে আমি তোমার সেবায় লাগিতে পারব। সেদিন মানব জানো আমার ধন্য হবে, যেন আমি তোমার সেবায় লাগিতে পারি। সেদিন আমার মান জান ধন্য হবে, তোমার সেবায় লাগতে পারি। ওগো আর কিছু চাই না প্রভু, যেন তোমার সেবায় লাগতে পারি। আর কিছু চাই না প্রভু, যেন তোমার সেবায় লাগতে পারি। যেন এই কৃপা করো প্রভু। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওগো জন্মে জন্মে যেন চরণে পেতে পারি। মরার মন শোনা নাই গো প্রভু কৃপা করো বলে তোমার সেবায় লাগতে পারি। প্রভু কৃপা করো বলে, যেন তোমার সেবায় লাগতে পারি। প্রভু নিতাই গৌর হরি বল। করো বলে, তোমার সেবায় লাগতে পারি। প্রভু কৃপা করো বলে, তোমার সেবায় লাগতে পারি। প্রভু কৃপা করো বলে, তোমার সেবায় লাগতে পারি। প্রভু কৃপা করো বলে। যেন তোমার সেবায় লাগিতে পারি। তাহলে মাগো সময় থাকতে ভগবানকে ভালোবাসতে হবে, তাই না? সময় গেলে কখনো সাধন হয় না। সময় থাকতে ভজনা করতে হয়, সময় থাকতে ভগবানকে ডাকতে হয়, তাই তো মা? সময় যদি একটা একটা করে দিন চলে যাচ্ছে, একটা একটা করে দিন চলে যাচ্ছে, যেমন সূর্য পূর্ব গগনে উদিত হয়, পশ্চিম গগনে অস্ত চলে যায়, তাই না বাবা? তেমন ভাবে শিশুকালেও মায়ের কোল আলো করে পূব গগনে উদয় হয়েছিলাম, কিন্তু হেলায় জনম হারাতে হারাতে কখন যে সূর্যটা অস্ত চলে গেল, কেউ কেউ আমরা বুঝতে পেরেছি আর কেউ কেউ আমরা বুঝতে পারিনি। তাই ওই যে লালন ফকির বললেন না বাবা, ওরে মনে রে সময়ে গেলে সাধন হবে না। ওরে মনে রে
আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে এ দিনের সাধন ওরে কেন করলি না মনে রে কেন করলি না সময় গেলে হৃদয় মোর হরি বল হরি বল। হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালি বিলে নিম থাকে না জল শুকাইলে তুমি জানো না মন খাদে বিনে বলি থাকে না মিন জল সুখালে। ওমা কতক্ষণ মিন থাকে জলের মধ্যে না যেখানে একেবারে জলে পরিপূর্ণ খালে বিলে জলে পরিপূর্ণ সেখানে থাকে মাছ তাই তো। কিন্তু খালে বিলে যদি জল না থাকে মাছ কি আর থাকবে মিন থাকবে না তাই না। তেমন ভাবে ভগবান থাকে ভক্তের হৃদয়ে কিন্তু ভগবান ভক্তের হৃদয়ে থেকেও ভক্তিশূন্য হৃদয় আমাদের ভক্তিশূন্য হৃদয়ে ভগবানকে কখনো দেখা যায় না। যে হৃদয়ে ভক্তি আছে সেই হৃদয়ে ভগবান আছে। ভক্তি যার নাই ভগবান কি তার হয়। ভগবান বৈকুণ্ঠে কোথায় আছে ভগবান হৃদয় মাঝে আছে। এই ভগবানকে দর্শন করতে গেলে ভক্তি চাই। তাই বলছে তুমি জানো না মন খালি বিলে ওগো থাকে না মিন জল শুকাইলে কি হবে তাতে বাধাল দিয়ে মনে রে শুকনা মোহনা মনে রে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। বলে অসময়ে কৃষি করে শুধুই মিছামিছি খেটে মরে যারা অসময়ে কৃষি করে তারা মিছামিছি খেটে মরে। অসময়ে ফসল ফলাতে গেলে কি হবে বলে গাছ যদিও বা হয় গাছ যদিও বা হয়
ওই বীজের জোরে হাতে ফল তো ধরে না মনে রে, ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে হৃদয় বল হরি বল হরি বল। হবে না। সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। তাহলে সময়ের কাজ সময় করতে হয়, তাই তো মা? সময় যদি চলে যায় আর কখনো সেই সময় ফিরে আসে না। তাই আজকে ভগবানকে মহামুনি নারদ বলছে, হে গোবিন্দ, তুমি 100 বৎসর ছেড়ে এসেছো বলে তুমি ভুলে গেলে? কেমন করে ভুলে গেলে গো? সেই মা তো তোমাকে ভোলেনি। এখনো মা নবনী করে লই গোপাল গোপাল বলে চতুর্দিকে খুঁজে বেড়ায়, কেঁদে কেঁদে ডাকে, গোপাল তুই কি আমার কাছে আর কোনোদিনও আসবি না? তুই কি আমায় মা বলে ডাকবি না? বলরাম বলছে, কানাই, যে যজ্ঞ তুই করতে চলেছিস, যে যজ্ঞে পিতা মাতা প্রভু থাকবে না, সেই গুরুহীন যজ্ঞে আমিও থাকবো না। চলে যাচ্ছে রাজপ্রাসাদ ছেড়ে। ভগবান চিন্তা করছে, দাদা যদি না থাকে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। দাদা তুমি রাগ করো না, 100 বৎসর মাতা পিতাকে ছেড়ে চলে এসেছি, তুমি বলো 100 বৎসর সন্তান যদি ছেড়ে চলে যাসে, 100 বৎসর পরে মাকে আমি কোন ভাষায় আমি তাকে পত্র লিখব? আমি যে ভাষা খুঁজে পাইনি দাদা, তুমি রাগ করো না, আমি এখনই মাতা পিতার নিকট পত্র লিখছি। এই বলে নিজের হাতে ভগবান কৃষ্ণ একটা পত্র লিখে মহামুনি নারদের কাছে অর্পণ করলেন। আর মহামুনি নারদ আমার আনন্দিত মনে চলেছে কোথায়? প্রথমে ত্রিভুবনবাসীগণকে নিমন্ত্রণ দিতে চলেছে, তারপরে ব্রজের পথে চলেছে। ওগো ত্রিভুবনবাসীগণে নিমন্ত্রণ দিয়া, ত্রিভুবনবাসীগণে নিমন্ত্রণ দিয়া, ব্রজরাজ পথে চলে আনন্দিত হইয়া। আর ব্রজরাজ পথে চলে আনন্দিত হইয়া, তুলিয়া বিনার তান কৃষ্ণ গুণগান, তোলিয়া বিনার গান কৃষ্ণ গুণগান, শুনিয়া মোহিত হইল যশোমতি মা। শুনিয়া মোহিত হলো যশোমতি মা। কে বা জালি রে, কে বা জালি রে, হে মা জানি রে, কে বা জালি রে, 100 বছর পরে বাসি কে বা জালি রে। 100 বছর পরে বাসি কে বা জালি রে। আমার নামে লিখে কৃষ্ণ এলি, শুধু একবার আমায় মা বলে ডাক। হরি রাম লিখে কৃষ্ণ শুধু একবার আমায় মা বলে ডাক। রাম লিখে কৃষ্ণ ওরে এলে। হে মা এলি রে। হরি বল হরি বল। মহামুনি নারদ বিনা যন্ত্রটা কাঁধে লই কৃষ্ণ গুণগান করতে করতে যখন ব্রজের পথে চলেছে না মা, 100 বৎসর নারদের মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করে যশোমতী মা বললেন, ওরে কে এসেছিস? আমার রাম এসেছিস নাকি আমার কৃষ্ণ এসেছিস? একবার আমায় মা বলে ডাক, একবার মা বলে ডাক। 100 বৎসর মা ডাক শোনে নাই। মাগো 100 বৎসর হা গোপাল বলে কেঁদে কেঁদে, গোপালকে হারিয়ে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে মায়ের দুটি নয়ন অন্ধ হয়ে গেছে। অন্ধাকিনী মা আমার পাগলিনীর মতো ছুটে চলেছে আর বলে, কে এসেছিস? শুধু একবার আমায় মা বলে ডাক।
মহামুনি নারদ দর্শন করছে যশোদা মায়ের একই বাৎসল্য প্রেম। কৃষ্ণ নাম বলতে বলতে মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। মহামুনি নারদ বলছে, ও মা, তুমি আমায় তোমার গোপাল বলছো? কিন্তু মা, আমি যে তোমার গোপাল নই। তুই আমার গোপাল নোস? না গো মা, আমি তোমার গোপাল নই। তাহলে তুই কে? আমি? শুনবে মা, শুনবে আমি কে? একবার শোনো ব্রজেশ্বরী বচন হামারে, আমি হই কৃষ্ণের দাস। একবার শোনো ব্রজেশ্বরী বচন হামারে, আমি হই কৃষ্ণ দাস। তোমানি মন্ত্রিতে পাঠাইল মোরে, তোমানি মন্ত্রিতে পাঠাইল মোরে, আইনু তোমার পাশ মা। মাগয়াইন তোমার পাশ। আমি তোমার গোপাল নই মা। মাগয় আমি তোমার গোপাল নয় মা। আমি তোমার গোপালের দাস বটে। বলি আমি তোমার গোপাল নই মা। আমি তোমার গোপালের দাস বটে, আমি তোমার গোপাল নই মা। ও মা, তুমি আমায় তোমার গোপাল বলছো, কিন্তু আমি তো তোমার গোপাল নই। তাহলে তুই কে? আমি তোমার গোপালের দাসানুদাস নারদ। কে? নারদ? নারদ এসেছিস? ও নারদ, নারদ, বল বল, আমার গোপাল কেমন আছে? আমার গোপাল ভালো আছে তো? আমার গোপালের কুশল বল। নারদ আমার কি করেছে? বলছে, মা, তোমার গোপাল এখন হয়েছে মস্ত বড় রাজা। এই নাও, তোমার গোপালের সংবাদ জানতে চাও? এই নাও, তোমার গোপাল তোমায় কি পাঠিয়েছে, দেখো কি পাঠিয়েছে। এই নাও, গোপাল তোমায় পত্র পাঠিয়েছে। যেই মায়ের কাছে পত্র তুলে দিলেন না মা, সেই পত্র লয়ে মা আমার নয়ন জলে বুক ভাসায় কেঁদে কেঁদে বলছে, দেখেছিস নারু, যতদিন নয়ন ছিল আমার গোপাল আমাকে কোনোদিনও পত্র দেয়নি। আর আজকে যখন আমি নয়নটা হারিয়েছি, আজকে আমার গোপাল পত্র দিল। কিন্তু এই পত্র আমি কেমন করে দেখব? আমি যে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে দুটি নয়ন আমার অন্ধ হয়ে গেছে। নারদ বলছে, কেন মা, তোমার গোপাল তো আর সামান্য গোপাল নয়। কেননা তোমার গোপাল যেখানে ছোটবেলায় খেলা করত, সেখানে তোমার গোপালের পদধূলি নয় আছে। ওই পদধূলি যদি একবার তুমি তোমার নয়নে দিতে পারো, তোমার নয়ন ভালো হয়ে যাবে। তবে আর বিলম্ব করছো কেন? যাও, শীঘ্র করে যাও। না 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 নারদ, না, তোরা তো জানিস না, পুত্র যদি হয় রে নারদ, বাঞ্ছা কল্পতর, তথাপি পিতা মাতা হয় সে পরম গুরু। যুগে যুগে জন্মে জন্মে অন্ধ হয়ে থাকবো, তাতে কোনো দুঃখ নাই। আমার গোপালের পদধূলি নয়নে দিলে আমার নয়ন ভালো হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার গোপালের যে অমঙ্গল হবে, চাই না, চাই না অমর নয়ন। এই বলে সেই পত্র দ্বারা মা আমার নয়ন জল মুছতে লাগলো। দেখা গেল মা গোবিন্দের সেই পত্র যেটা লিখেছিল নিজে হাতে, ওই পত্র পরশে মায়ের নয়ন ভালো হয়ে গেল। আর সেই পত্র পিতানন্দ রাজার নয়নে বুলায় দিলেন, পিতানন্দ মহারাজের নয়নও ভালো হয়ে গেল। কেন হবে না? শাস্ত্র বলছে, মুকং করতি বাচলং পঙ্গুলং ভয়তে গিরি, যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধবের কৃপা হলে, মুখ অর্থাৎ বোবা, যারা কথা বলতে পারে না মা, ভগবানের যদি কৃপা হয়, সেই বোবাও কিন্তু কৃষ্ণ কথা কইতে পারে। যারা পঙ্গু, তারা চরণ পেয়ে গিরি লঙ্ঘন করতে পারে। আর তার কৃপায়, তার হাতের পরশে তার মাতা পিতার নয়ন ভালো হবে না কেন, তাই না? তাই মাতা যশোমতী
শত বৎসর পরে গোপালকে দেখতে যাবে বলি গোপাল সেবার জন্য থাড়ি ভরি ক্ষীর স্বর্ণবনী সাজায় নিলেন। কিন্তু তিনি যে রাজরানী, তার পরিধানে যে একটা ময়লা ছিন্ন বসন আছে, তার দিকে কিন্তু একবার লক্ষ্য করলেন না। সবাই চলেছে মহামুনি নারদের কাছে নিমন্ত্রণ বার্তা পেয়ে পিতানন্দ, মাতা যশোমতী, ব্রজের গোপগণ, এদিকে সখীগণ এসে বলছে, রাধে যাবি না? শত বৎসর পরে গোবিন্দ যজ্ঞ করছে, তুই যাবি না? রাধারানী বলে, সখীরে তোরা আমায় পথ দেখাই দে, কোন পথে গেলে আমি আমার গোবিন্দের দেখা পাবো। আজ আমি কারোর বাধা মানব না। এই বলে রাধারানী বেরিয়ে পড়লেন কৃষ্ণ দর্শনে। কিন্তু যেতে যেতে যাওয়ার পথে বাদী হলো কি, উদরকে সেধায় বসন না রহে গায়, উদরকে সেধায় বসন না রহে গায়, ভীষণে চলে বিরহিনী বিরহিনী গো, সখীশনে চলে বিরহিনী গো, সখীশনে চলে বিরহিনী। কুটিলা কুটিল হয়ে এলো রাধার পিছু ধেয়ে, কুটিলা কুটিল হয়ে এলো রাধার পিছু দিয়ে, বলে কোথা যাও কলঙ্কিনী ও বউ গো, বলে কোথা যাও কলঙ্কিনী বউ গো, বলো কথা যাও কলঙ্কিনী বউ গো, তুমি কোথায় বা চলেছ, তুমি কোথায় বা চলিছ, তুমি কোথায় বা চলেছ, কুলের কুলবতী হয়ে কোথায় বা চলেছ, কুলের কুলবতী হয়ে কোথায় বা চলেছ, কুলের মাথায় পদ দিয়ে কোথায় বা চলেছ, কুলের মাথায় পদ দিয়ে কোথায় বা চলেছ। কৃষ্ণ দর্শনে যাওয়ার পথে বাধা, বাধা দিলেন ননদিনী কুটিলা। আইব এমন ভাবে কুলের কুলবতী হয়ে কোথায় চলেছ? রাধারানী বললেন, ননদিনী শত বৎসর পরে প্রাণ গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করছে, আমরা যজ্ঞ দর্শনে। ও তাই তো বলি, সেই কালা, আবার সেই কালা, হ্যাঁ শত বৎসর একটু ভালো ছিলিস গো, আবার ওই কালার কথা মনে পড়েছে, আবার কেলে ছড়া, হ্যাঁ কুলের কুলবতী হয়ে কুলের মাথায় পদ দিয়ে চলেছিস কৃষ্ণ দর্শনে, তা কোন পথ দিয়ে যাবে বউ? আমি তো তোমায় পথ ছাড়বো না। রাধারানী বলছে, ননদিনী পথ ছেড়ে দাও, কেননা আজকে আমি কারোর বাধা মানব না, সব বাধাকে উপেক্ষা করে যাব কৃষ্ণের দর্শনে। চিন্তা করছে রাধারানী, কুটিলা চিন্তা করছে, আজ তো বউকে বাধা দিয়ে রাখা যাবে না, তাই ছুটে চলেছে দাদা আয়ানের কাছে। যখন আয়ানের কাছে ছুটে চলেছে না, আয়ানকে গিয়ে বলছে, ও দাদা সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কি হলো রে? আরে বাবা, শত বৎসর তোমার বউ চলেছে সেই কালাকে দেখতে। কি আবার চলেছে কৃষ্ণের দর্শনে? না না না, এই রাধা নাম আমি আর রাখবো না। ছুটে গিয়ে শ্যামা মায়ের ভক্ত তো, শ্যামা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের হাতের রশিটা তুলে নিলেন এবং চিন্তা করলেন, আজ আমি রাধারানীকে দ্বিখণ্ডিত করব। এই বলে রশি হাতে আয়ান যখন ধেয়ে চলেছে, গিয়ে রাধারানীর সম্মুখে গিয়ে বলছে, রাধে ফিরে চলো ও কিশোরী, আমার কথা শোনো, নইলে ও সে ঘাতে তোমায় করিব দুখানো। ফিরে চলো ও কিশোরী, আমার কথা শোনো, নইলে ও সে ঘাতে তোমায় করিব দুখানো। রশি হাতে তোমায় ভোগ করিব, রশি হাতে তোমায় বধ করিব, রশি হাতে তোমায় ভোগ করিব, রশি হাতে তোমায় বধ করিব। আমার কথা না শুনিলে রশি হাতে তোমায় বধ করিব, আমার কথা না শুনিলে রশি হাতে বধ করিব। আর বিলম্ব করো ও গো, ফিরে চলো ও কিশোরী, নইলে তোমায় বধ করিব, ফিরে চলো ও কিশোরী, নইলে তোমায় বধ করিব।
রাধারানী দেখলেন আর উপায় নাই, বারে বারে চেষ্টা করলেন আয়ানকে বোঝানোর, কিন্তু আয়ান বুঝছে না। রাধারানী দেখলেন আর কোনো উপায় নাই, এবার আমাকে তাকে স্মরণ করতেই হবে। কাকে মা? নাদ্যা শক্তি মহামায়া পূর্ণমাসী যোগ মায়া মা। যে যোগ মায়া মা না থাকলে ভগবান কৃষ্ণ যে এত এত লীলা করেছেন, আদ্যাশক্তি মহামায়া তার অন্তরাঙ্গা শক্তির প্রভাবে এই যে এত এত লীলা করেছেন, সে লীলার যুগল মিলন ঘটাই দিয়েছে সেই পৌর্ণমাসী যোগমায়া মা। সেই যোগমায়া মাকে স্মরণ করলেন রাধারানী, আর যেই স্মরণ করলেন রাধারানী নিজ রূপ ছেড়ে কালী রূপ ধারণ করে দাঁড়ালেন। যে কালী রূপ ধারণ করে দাঁড়িয়েছে না মা, এইবার আয়ানের হাতে রশি পড়ে গেল। আয়ান তো শক্তি মন্ত্রে দীক্ষিত, তাই শ্যামা মায়ের রূপটা দর্শন করে মাকে স্তব স্তুতি করতে লাগলেন। এবং স্তব স্তুতির পরে যখন রাধারানী নিজ রূপ ধারণ করে দাঁড়িয়েছেন, আয়ান বলে উঠলেন, রাধে, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি যাও কৃষ্ণের দর্শনে, কিন্তু তোমার কাছে আমার একটি প্রার্থনা। কি প্রার্থনা বলো? এই আয়ানের নিদান দিনে দেখা দিও তুহু জানে। এই আয়ানের নিদান দিনে দেখা দিয়া তু জানে। তোমাদের যুগলের হেরে নয়নে আমার মানব জনম ধন্য করি। যুগলের হৃদয়নে আমার মানব জীবন ধন্য করি। এই কথা বলে আয়ান গৃহে চলে গেল, আর শ্রীমতী রাধারানী প্রভাসের উদ্দেশ্যে রওনা হলেন। প্রভাসের তীরে যজ্ঞের প্রথম দ্বারে শিখে দাঁড়ালেন যশোমতী মা। যশোমতী মা গোপাল গোপাল বলে কাঁদিতে কাঁদিতে যশোমতী মা দাড়িকে গিয়ে বলছে, দাড়ি, আমায় দ্বার ছেড়ে দে, আমি আমার গোপালকে দেখব। দাড়ি বলছে, ও কাঙালিনী, এই ভিখারিনী, কে তোমার গোপাল? এখানে তো গোপাল বলে কেহ থাকে না। অর্থাৎ মাগো, মা তো আমার নোংরা ছিন্ন বসন পরে এসেছে। মায়ের বেশভূষা দর্শন করে মনে করেছে কাঙালিনী, ভিখারিনী। মা আমার বলছে, দাড়ি, তুই আমায় কাঙালিনী বলছিস? তুই আমায় ভিখারিনী বললি, কিন্তু আমি যে কাঙালিনী নই, আমি যে ভিখারিনী নই, আমি যে তোদের ব্রজের রাজরানী। একবার দ্বার ছেড়ে দে, আমি যে তোদের রাজার মা হই। দাড়ি বলছে, এই শোন শোন, এই কাঙালিনী ভিখারিনী কি বলে? এ নাকি আমাদের রাজার মা। শোনো শোনো, তোমার মতো অমন কতজন রাজার মা এলো, আবার যে যার গৃহেও ফিরে গেল। তাই বলি, যজ্ঞাগারের অতিথিশালায় বিশ্রাম করো। যজ্ঞ শেষ হলে উদর পূর্ণ করে প্রসাদ পেয়ে ঘরে যেও, আর কিছুটা প্রসাদ দিয়ে দেব, নিয়েও যেও। এই বলে প্রথম দ্বারে মা আমার বাধা প্রাপ্ত হয়ে দ্বার দেশে দাঁড়ায় আছে। দ্বিতীয় দ্বারে পিতানন্দ মহারাজ দাঁড়ায় আছে। তৃতীয় দ্বারে রাখালগণ ভাই কানাইকে না পেয়ে দাড়িকে বলছে, দ্বার ছেড়ে দে, আমরা কানাইকে দেখব। দাড়ি বলছে, এই যে রাখালগণ, তোমরা কখন থেকে কানাই কানাই বলে ডাকছো, কিন্তু কানাইকে এখানে কোনো কানাই যজ্ঞ করে না। আমরা দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণকে চিনি, কিন্তু কানাইকে চিনি না। তাই দ্বার ছাড়ছে না, বাধা প্রাপ্ত হয়ে দাঁড়ায় আছে। আর চতুর্থ দ্বারে শ্রীমতী রাধা রানী চলেছে কোথায়? চতুর্থ দ্বারে শ্রীমতী রাধা রানী এসে দাঁড়ায় বলছে, দাঁড়ি, আমাদের দ্বার ছেড়ে দে। কিন্তু দ্বার ছাড়ছে না। বৃন্দাবন পরিক্রমা করে বৃন্দাবন ছেড়ে এসে ছুটে এসেছে দ্বারকায়। বৃন্দাবনের যমুনার পাশ থেকে চলে এসেছে দ্বারকায়। আচ্ছা মা, বলো তো,
বৃন্দাবনে যে যমুনা আছে সেই যমুনার জলের রংটা কেমন? কেমন গো বাবা? কি রং? নীল রং। বৃন্দাবনে কেউ গেছেন? জাননি। বৃন্দাবনের জলের রং নীল ছিল, তবে এখন যদি বৃন্দাবনে যান দেখতে পাবেন বৃন্দাবনের জল, যমুনার জল কালো হয়ে গিয়েছে। কিন্তু এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে না। এমনি এমনি নীল বর্ণটা তো কালো হয়ে যায় না, যায় কি বাবা? এর পেছনে একটা বড় ইতিহাস আছে না। দক্ষ রাজার কন্যা সতী স্বয়ম্বর সভাতে বরমাল্য দান করলেন দেবাদিদেব মহাদেবের গলায়। মহাদেব যেহেতু নেশাভান করে, শ্মশানবাসী, ভূত প্রেত নন্দী ফিরিঙ্গি নিয়ে ঘুরে বেড়ায়, তাই এই জগতে কেউ কি এমন জামাই চায় না? চায় গো? মেয়ের জন্য কি এমন জামাই চাইবে যে নেশাভান করে, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায়? চায় না। দক্ষ রাজাও মেনে নিতে পারলেন না। যখন শুরু হলো দক্ষযজ্ঞ, সারা ত্রিভুবন নিমন্ত্রণ পেল, কিন্তু সতীর বাড়িতে নিমন্ত্রণ গেল না। কিন্তু পিতা যত কিছুই সহ্য করুক না কেন, মা তো সন্তানকে ছাড়া কিছু জানে না। তাই মেনকা মায়ের মন মহামুনি নারদকে দিয়ে চুপি চুপি করে নিমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিয়েছে। মহাদেব তো আসবেন না বলে ঠিকই করেছেন, কিন্তু সতীর জোড়াজুড়িতে মহাদেব এসেছে, আর এসে অপমানিত হলেন দক্ষ রাজার দ্বারা। আর সতী সাধ্বী রমণী স্বামীর অপমান সহ্য করতে না পেরে কি করলেন? দেহটা ত্যাগ করলেন, আমরা সবাই জানি। আর সতীর দেহ ত্যাগ সইতে না পেরে ভোলানাথ সতীর দেহটাকে কাঁধে লয়ে যখন তাণ্ডব নৃত্য শুরু করলেন, সারা বিশ্ব যখন কেঁপে উঠছে, হ্যাঁ, বৈকুণ্ঠ কেঁপে উঠছে তাণ্ডব নৃত্যতে, সকলে ছুটে গিয়েছেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু বলছে, ওকে বলে কয়ে থামানো যাবে না, তবে মহাদেবকে থামানোর জন্য আমার উপায় জানা আছে। তাই ভগবান বিষ্ণু কি করলেন? নিজের হাতের সুদর্শন চক্রটা ছেড়ে দিলেন, আর এই সুদর্শন চক্রটা গিয়ে সতীর দেহটাকে টুকরো টুকরো করে কাটতে লাগলো। তাই তো বিশ্বের 51টি জায়গায় যেখানে যেখানে সতীর দেহের টুকরোগুলো পড়েছিল সেখানে গড়ে উঠেছিল এক একটি সতীপীঠ। তার মধ্যে আমাদের কলকাতাতেই একটা আছে, তাই তো বাবা? কোনটা? হ্যাঁ হ্যাঁ, কালীঘাট। কালীঘাটে কি আছে? মায়ের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুচ অর্থাৎ বুড়ো আঙুল বাদ দিয়ে বাকি 4টি অঙ্গুষ্ঠী আছে, তাই না? আর এমন একটি জেলা, সেটা হচ্ছে বড় ভাগ্যবান। কোন জেলা বলো তো মা? কোন জেলা? যেখানে মায়ের 6টি অংশ পড়েছিল? বীরভূম জেলা, তাই তো? তারাপীঠ, নলহাটি তারাপীঠ, সাঁইথিয়া, বক্রেশ্বর, জলজলিয়া গ্রাম, কঙ্কালী গ্রাম আর লাভপুর। মায়ের শেষ অংশ কাকাল, কাকালটাও পড়েছিল ওই বীরভূম জেলায় কঙ্কালী নামক গ্রামে, যেটা বোলপুরের কাছে অবস্থিত। মায়ের কাকালটা যখন পড়ে গেল, ভোলানাথের নৃত্য থেমে গেল। ভগবান বিষ্ণু বিধান দিলেন যে ভোলানাথকে স্নান করাতে হবে। তাই ভোলানাথকে স্নান করানোর জন্য ডাকা হলো ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত নদীগুলোকে। গঙ্গা এসেছে, যমুনা, নর্মদা, গোদাবরী সবাই এসেছে। প্রভু ডাকছো কেন না? ভোলানাথকে স্নান করাতে হবে। এ বলে আমি স্নান করাবো, ও বলে আমি স্নান করাবো। ভগবান বিষ্ণু বলছে, শোনো, ভোলানাথকে স্নান করাইয়ে তোমরা ভাবছো শুধু পুণ্য অর্জন হবে, তা কিন্তু নয়। যে ভোলানাথকে স্নান করাবে তার তো পুণ্য অর্জন হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার সুশ্রী রূপটা কুশ্রী হয়ে যাবে। যেই বলেছে না, যমুনা বাদ দিয়ে এক এক করে সব চলে যেতে লাগলো। যমুনাকে ভগবান বিষ্ণু বললেন, তুমি গেলে না? না প্রভু, তুমি যদি আমাকে আদেশ করো
আমি ভগবান ভোলানাথকে স্নান করাবো। সে কি যমুনা, তোমার এত সুন্দর নীল বর্ণ, সে সুশ্রী রূপটা কুশ্রী হয়ে যাবে? হয়ে যাক প্রভু। রূপ যৌবন সেটা যদি ভালো কাজে না লাগে তাহলে কি হবে সেই যৌবন থেকে? দরকার নেই, তুমি আমায় আদেশ করো। ভোলানাথকে স্নান করানোর জন্য আদেশ করলো। আর যমুনা যখন থেকে ভোলানাথকে স্নান করলেন তখন থেকে যমুনার ওই সুন্দর নীল বর্ণটা কালো হয়ে গেল। যেই কালো হয়ে গেল, ভগবান বিষ্ণু বললেন, যমুনা তোমার এই আত্মত্যাগ বিফল হবে না। তোমার এই জলে যে বা যারা স্নান করবে তাদের অঙ্গে শীতলতা তো অনুভব করবে, তার সঙ্গে তাদের সমস্ত প্রকার পাপ তাপ ধুয়ে মুছে পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই বৃন্দাবন গেলে অবশ্যই কোথায় যেতে হবে? যমুনায়। প্রাতকালে প্রভাত হলে সকালবেলা গিয়ে একেবারে যমুনাতে স্নান করে আসতে হবে। তাই আজকে যমুনার পাশ থেকে রাধারানীও চলে এসেছে। আর এসে দাড়িকে বলছে, দাড়ি দাঁড় ছেড়ে দে। দাড়ি বলছে, সহজে তোমরা নারী জাতি, তোমরা কি গঙ্গা স্নান করে পবিত্র হয়ে এসেছ? বৃন্দাবতী বলছে, কে? আমাদের রাধারানীর সঙ্গে আছে, তাও আমাদের গঙ্গা স্নান করে পবিত্র হতে হবে? তো রাজাকে গিয়ে বল, চতুর্থ দ্বারে আপনার গুরু দাঁড়ায় আছে, গুরু বিনা কি যোগ্য হয়? শুনে দাড়ি ক্রোধান্বিত হলেন। দাড়ির প্রভাব দর্শন করি বৃন্দার হাত ধরে রাধারানী বলছে, বৃন্দা তুই আর ওই দাড়িকে অমন করে অবমাননা করিস না। আমি একবার আমার গোবিন্দের দাড়ির দাড়ি শ্রীরামকে অবমাননা করি, 100 বৎসর কৃষ্ণ হারাইছি। হয়তো বা এই দাড়ির অভিশাপে এই জন্মে আর কৃষ্ণ দর্শন হবে না। তবে আয়, যদি আমরা কৃষ্ণকে দর্শন করতে নাই পারি, প্রতিজ্ঞা করলাম নয়নে পলক পড়বার পূর্বে গোবিন্দের দেখা না পেলে প্রভাস নদীর কালো জলে প্রাণ বিসর্জন দেব। নিতাই গৌর হরি বল। চতুর্থ দ্বারে প্রতিজ্ঞা হয়ে গেল। প্রথম দ্বারে যশোমতী মাকে বাধা দিতে গিয়ে দাড়ির আঘাতে ধুলায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলে, গোপাল প্রতিজ্ঞা করলাম আমিও যদি তোকে দেখতে না পাই নয়নে পলক পড়বার পূর্বে, তাহলে আমিও নিজের প্রাণটা আমি বিসর্জন করে দেব। সকলে 4টি দ্বারে যারা যারা ছিলেন, দ্বিতীয় দ্বারে পিতানন্দ, তৃতীয় দ্বারে রাখালগণ, 4টি দ্বারে একটি প্রতিজ্ঞা হয়ে গেল। ভগবান কৃষ্ণ অন্তরে জানতে পেরে বলাই দাদাকে বললেন, দাদা আজকে যজ্ঞের পূর্ণাহুতি তুমি দাও, আর যজ্ঞের সকল ভার তুমি নাও। এই বলে ভগবান কি করলেন? রাজবেশ পরিত্যাগ করলেন। কেন? ব্রজবাসীরা ওই বেশ দেখতে চায় না। কোন বেশ ধরেছে জানো? ধরাচূড়া মোহনবাসীতে সুসজ্জিত হয়ে ভগবান চিন্তা করলেন, 100 বৎসর পরে যদি আমি মায়ের কাছে যাই, মা আমায় আর পেলে ছাড়বে না, আর সকলে যে প্রাণ ত্যাগ করবে। তাই ভগবান কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুর মূর্তিতে এক কৃষ্ণ 4 কৃষ্ণ হয়ে 4টি দ্বারে চলেছে। বাঞ্ছা কল্পতরুর ভাবনা, বাঞ্ছা কল্প তরুর ভাবনা, বাঞ্ছা কল্পতরুর ভাবনা, কল্প তরুর ভাবনা। আর দেখিতে দেখিতে কৃষ্ণ চারি কৃষ্ণ হলো, দেখিতে দেখিতে কৃষ্ণ চারি কৃষ্ণ হলো, চারি কৃষ্ণ হয়ে তখন চারি দাঁড়ে গেল। আবার চারি কৃষ্ণ হয়ে তখন চারি দাঁড়ে গেল। প্রথম দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, প্রথম দ্বারে তো কৃষ্ণ অমনি ধেয়ে গেল। যশোমতী পেয়ে কৃষ্ণ কোলে তুলে নিল, যশোমতী পেয়ে কৃষ্ণ কোলে তুলে নিল। হাওরে আমার নীলমণি, হরে হাওরে আমার নীলমণি, খাওরে আমার নীলমণি, হাওরে আমার নীলমণি। 100 বৎসর খাওয়াই নাই ননি, খাওরে আমার নীলমণি।
ওরে 100 বছর খাওয়াই নাই ননি খাও রে আমার নীলমণি। 100 বছর খাওয়ায় ওরে একবার আমায় মা বলে ডাক। 100 বছর খাওয়াই নাই ওরে একবার আমায় মা বলে ডাক। 100 বছর খাওয়াই নাই ননি খাও রে আমার নীলমণি। 100 বছর পরে গোবিন্দ ছুটে গিয়েছে সেই ছোট্ট রাখালিয়া বেশে ধরা চোরা মোহনবাসীতে সুসজ্জিত। মা দর্শন করলেন 100 বছর আগে গোপালকে যেমন দেখেছিল ওই ছোট্ট গোপাল দাঁড়ায় আছে। ছুটে গিয়ে মা আমার গোপালকে কোলে তুলে নিল মা। আর কোলে নিয়ে মা বলছে, গোপাল তুই তো বৃন্দাবনের ক্ষীরসর নবনী সেবা করতে ভালোবাসিস, এই নেই 100 বছর পরে তোকে আমি নিজের হাতে সেবা করাই দিলাম, শুধু একবার আমায় মা বলে ডাক। এমন ভাবে প্রথম দ্বারে মায়ের সঙ্গে পুত্রের মিলন হলো। এবার দ্বিতীয় দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। দ্বিতীয় দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। পিতানন্দ পেয়ে কৃষ্ণ কাঁধে তুলে নিল। আরে পিতানন্দ পেয়ে কৃষ্ণ কাঁধে তুলে নিল। কাঁধে নিয়ে নন্দ নাচে। কাঁধে নিয়ে নন্দ নাচে। কাঁধে নিয়ে নন্দ নাচে। 100 বছর পরে পেয়ে কাঁধে নিয়ে নন্দ নাচে। 100 বছর পরে পেয়ে কাঁধে নিয়ে নন্দ নাচে। 100 বছর পরে পিতা নন্দ মহারাজ পুত্রকে পেয়ে ছুটে গিয়ে কাঁধে তুলে নিলেন। আর কাঁধে লুয়ে পিতা পুত্র একত্রিত হয়ে নৃত্য করতে লাগলেন। তাই দ্বিতীয় দ্বারে পিতার সঙ্গে পুত্রের মিলন হলো। এবার তৃতীয় দ্বারে কাকে দেখছে? তৃতীয় দ্বারেতে কৃষ্ণ হ্যাঁ রে সখাগণ। তৃতীয় দ্বারেতে কৃষ্ণ হ্যাঁ রে সখাগণ। ঘেরি ঘেরি দাঁড়াইল চাঁদেরই মতো। ঘেরি ঘেরি দাঁড়াইল চাঁদেরই মতো। ঘেরি ঘেরি দাঁড়াইল। হেরি হেরি দাঁড়াইল। তারা ঘেরি ঘেরি দাঁড়াইল। হেরি হেরি দাঁড়াইল। তারা ঘেরা চাঁদের মতো ঘেরি ঘেরি দাঁড়াইল। তারা ঘেরা চাঁদের মতো ঘেরি ঘেরি দাঁড়াইল। তারা ঘেরা চাঁদের মাই বদন ভরে হরি বলো। তারা ঘেরা চাঁদের সবাই মতো বদনে ভরে হরি বলো। তারা ঘেরা চাঁদের মতো হরি ঘেরি ঘেরি দাঁড়াইল। হরি বল হরি বল। 100 বছর পরে সখাগণ হস্তবন্ধনে আবৃত হয়েছে, অর্থাৎ একে অপরের হাতের উপর হাত দিয়ে ভাই কানাইকে দর্শন করে হস্তবন্ধনে আবৃত হয়ে ভাই কানাইকে মাঝে লয়ে ঘেরি ঘেরি দাঁড়াইলেন। ঘেরি ঘেরি দাঁড়িয়েছে। মহাজন বলছে, দেখো দেখো যেন কত কোটি কোটি চন্দ্রের শোভাকে জয় করেছে রাখালগণ এবং তার ভাই কানাই। আর বৃন্দাবন থেকে ভাই কানাইয়ের জন্য সখাগণ আধো খাওয়া ফল নিয়ে এসেছিল। যে ফলটা মুখে দিয়ে খেয়ে মিষ্ট মনে হয়েছিল, সেই আধো খাওয়া ফল বনফল নিয়ে ভাই কানাইয়ের বদনে তুলে দিলেন। আর ভাই কানাইয়ের বদনে যখন তুলে দিলেন, আনন্দিত মনে ভগবান সেবা করতে লাগলেন। তাই তৃতীয় দ্বারে এমন ভাবে রাখালগণের সঙ্গে ভাই কানাইয়ার মিলন হলো। আর এদিকে চতুর্থ দ্বারে শ্রীমতী রাধারানীর কাছে ভগবান ছুটে গেলেন। চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। রাধারানী পেয়ে কৃষ্ণের বামে দাঁড়াইল। চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। রাধারানী পেয়ে কৃষ্ণ বামে দাঁড়াইল। আমার রাধারানী, আমার রাধারানী পেয়ে কৃষ্ণের বামে দাঁড়াইল। আমার রাধারানী প্রিয় কৃষ্ণের বামে দাঁড়াইল। আমার রাধারানী পেয়ে কৃষ্ণ বামে দাঁড়াইল। আমার রাধারানী পেয়ে কৃষ্ণের বামে দাঁড়ালো। রাধারানী পেয়ে কৃষ্ণ বামে দাঁড়াইল। আমার রানী পেয়ে কৃষ্ণের বামে দাঁড়াইল। রাধারানী পেয়ে কৃষ্ণ বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্প তরুর ভাবনা। 100 বৎসর পরে শ্রীমতী রাধারানী দর্শন করছে, গোবিন্দ আসছে। আর রাধারানী নয়নের পলক না ফেলে গোবিন্দের নয়ন পানে চেয়ে রইলেন। আর গোবিন্দ রাধারানীর নয়ন পানে চেয়ে রইলেন। রাধারানীর নয়ন জলে বুক ভেসে যায়। আর রাধা গোবিন্দের বৈষ্ণব কবি বললেন, প্রথমে নয়নে নয়নে মিলন হলো। সেই নয়নে নয়নে মিলনানন্দ দর্শন করে সেবা পরা সখীগণ বললেন, রাধে
শত বৎসর পরে যখন পেয়েছি, একবার শ্যামের বামে দাঁড়া, শ্যামের বামে তোদের ওই যুগল গুণগাথা রূপ দর্শন করে আমাদের নয়নের জনম ধন্য করি। তাই ভক্তগণ সকলে আসুন, আমরাও সকলে শত বৎসর পরে রাধা গোবিন্দের এমন যুগল রূপ দর্শন করি, সকলে একত্রিত হয়ে উচ্চৈস্বরে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করব। সকলে মিলে একবার উঠে দাঁড়িয়ে সবাই মিলে রাধা গোবিন্দের নামে আমরা জয়ধ্বনি করব।